গতকালকে রাক্ষস সিনেমাটা দেখলাম। রাক্ষস সিনেমাটা দেখার আগে একটা পোস্ট দেখে যা চরম হাসি পেয়েছে, মানে বলার মতো নয়। এবং তারপরে রাক্ষস সিনেমাটা দেখার পরে মানে পোস্টটার সঙ্গে কতটা রিলেটেবল জিনিস পেলাম এটা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, পোস্টটা ছিল অরিত্রস জ্ঞানের একটা পোস্ট, মানে অরিত্রদার ফেসবুক পেজ থেকে পোস্টে এসেছিল। সেখানে লেখা ছিল যে সন্দীপ রেড্ডি ভাঙার প্রতি অবসেসড যেই মানুষগুলো, তার মধ্যে হচ্ছে তার ওয়াইফ, ঠিক আছে, অনুপমা চোপড়া, সুচরিতা ত্যাগী এবং মেহেদী হাসান হৃদয়। এবার কেন মেহেদী হাসান হৃদয়ের নামটা ঢুকলো আমি তো বুঝতে পারছি না। তারপরে মানে এই আবার অ্যানিমেল বলতে এই রাক্ষস সিনেমাটা আবার যখন দেখলাম, মানে প্রথমবারের মতো দেখলাম, আমি খুব এক্সাইটেড ছিলাম এই ছবিটাকে নিয়ে। দেখার পরে বুঝতে পারলাম অ্যাকচুয়ালি এই পোস্টটা কেন এসছে, মানে বলতে গেলে প্রায় ছড়িয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। গতকালকে দুটো সিনেমাই দেখে ফেলেছি, প্রিন্স, রাক্ষস। প্রিন্স মানে যাই হোক আমি রিভিউ করে দিয়েছি, যেরকম হওয়ার ছিল সেরকমটাই আমার লেগেছে। বাট রাক্ষস নিয়ে এক্সপেকটেশন একটু বেশিই ছিল। অবশ্যই এইখানে বলবো রাক্ষস টেকনিক্যাল দিক থেকে দারুণ ছবি, ঠিক আছে, মানে প্রিন্সের থেকে অনেকটাই বেটার টেকনিক্যাল দিকগুলো। প্রিন্সে তো অনেক খরচা হয়েছে, রাক্ষসেও সেম খরচা যেটা দেখতে পাচ্ছি। বাট তুমি একটা মানে দারুণ পরিমাণের বড় একটা মানে 28 তলা 29 তলা 30 তলা একটা কমপ্লেক্স বানালে, ঠিক আছে, দারুণ মানে ঝা চকচকে একটা কমপ্লেক্স, বাইরে থেকে দেখতে দারুণ লাগছে, কিন্তু ভেতরে গিয়ে যদি দেখো মানে ওটা রং হয়নি, ওটার কোনো কনস্ট্রাকশনের কাজ হয়নি, বা ওয়্যারিং থেকে শুরু করে মানে তো কোনো কিছুই নেই। আর তুমি সেখানে থাকতে শুরু করছো, তুমি সেখানে বাঁচতে পারবে? একটা সিম্পল কথা, তুমি সেখানে কি বাঁচতে পারবে? পারবে না। তোমাকে সব কিছু কমপ্লিট করাতে হবে। তো সেটাই হয়েছে রাক্ষসের সঙ্গে, ঠিক আছে। যাই হোক, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের আমি ইন্টারভিউ করেছিলাম, এবং মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সব থেকে বড় প্লাস পয়েন্ট, সে কিন্তু বরবাদের সময় মানে বরবাদ যখন রিলিজ হচ্ছে, বরবাদের আগে সে কিন্তু একটা কথা বলে দিয়েছিল, এই ছবিটা আমি বানাচ্ছি পুরোপুরি অনেকটা অ্যানিমেলের ইন্সপিরেশন নিয়ে। এই কথাটা কিন্তু বরবাদের আগে সে বলে দিয়েছিল, বাট রাক্ষসের আগে কিন্তু বলেনি। বাট রাক্ষস বরবাদেরই একটা পার্ট, মানে বরবাদের যে ইউনিভার্স, বরবাদের ইউনিভার্সের মধ্যে রাক্ষস চলছে, রাক্ষস হচ্ছে, এবং তার জন্য জিল্লুর ক্যারেক্টারটাও আবার এইখানে আসছে ওই ঘটনাটার পরে। এবার যেই বিষয়টা এইখানে, মানে রাক্ষস সিনেমাটা তুমি দেখার সময় তুমি ভাববেই মানে তুমি একটা বরবাদই দেখছো, বরবাদের একটু লাইট ভার্সন দেখছো, বা তুমি এটা ভেবেই নেবে যে ভাই বরবাদের আগে ডিরেক্টর যে স্টেটমেন্টটা দিয়েছিল যে বরবাদ সিনেমাটা অ্যানিমেলের ইন্সপিরেশন, ঠিক আছে, রাক্ষসের ক্ষেত্রে সেটা বলেনি, যেহেতু এটা এই ইউনিভার্সেরই পার্ট, তোমার মনে হয় ভাই তুমি আর একটা অ্যানিমেলই দেখছো। ভাই এখানে 3টে ভাইয়ের ক্যারেক্টার দেখানো হয়েছে, এখানে সোহেল মণ্ডল, তার আবার দাদা সাদাব ফিগার, আরও একটা ভাই রয়েছে। ভাই এই 3টে ভাইয়ের গল্প তো ভাই অ্যানিমেলেও ছিল। আচ্ছা, আমি ট্রেলার রিভিউর ক্ষেত্রে, ট্রেলার না টিজার রিভিউর ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম এইখানে ওই যে মানে যেই ভিলেনটাকে দেখানো হচ্ছে, যে কিনা একটা মেয়েকে কুকুরের মতো করে হাঁটাচ্ছে, আর গলায় এরকম সোনার একটা ইয়ে, আমি বলেই দিয়েছিলাম ওটা সিয়াম, ওটা সিয়ামেরই সেকেন্ড পার্ট। সেম টু সেম আমার কথা মিলে গেছে, এবং এইখানেও সেই জিনিসটাই হয়েছে। এখানে সিয়াম আহমেদের ডাবল রোল, যেটা অ্যানিমেলেও ছিল রণবীর কাপুরের একেবারে শেষে, যখন ওই আজাদ নাকি ওটা আজাদই নাম ছিল, যাই হোক যেটাই হোক না কেন, হোয়াট এভার, কি নামটা ভুলে যাচ্ছি, ঠিক আছে। তো সেইখানেও আর একটা রণবীর কাপুর এসেছিল। তো এইখানেও সেম জিনিস, মানে আমি অ্যানিমেল দেখছি না রাক্ষস দেখছি, মাঝে মাঝে গুলিয়ে ফেলছি। বাট হ্যাঁ, সিনেমা হিসেবে এইখানে আমি বলবো বাংলাদেশ অনেকটা কিন্তু নিজেকে ডেভেলপ করেছে। এই যে এত টেকনিক্যাল দিক, মানে আমি দেখলাম বোম্বেতে শুটিং হয়েছে, বরবাদের যেই জায়গাটা শুটিং হয়েছিল, মানে বরবাদের ওই মেশিন গানের যে পোর্শনটা, সাকিব ভাই মেশিন গান চালাচ্ছে, ওটার পেছনে যে ব্যাকড্রপটা ছিল, ওই ব্যাকড্রপেই আবার এইখানেও কিছু কিছু সিন শ্যুট করা হয়েছে, ঠিক আছে, ভাল লাগছে দেখতে, বস দেখতে ভালো লাগছে, লুক অ্যান্ড ফিল ওয়াইজ খুব ভালো। আবার শ্রীলঙ্কাতেও শ্যুট করা হয়েছে, সেটাও দেখতে খুব ভালো লাগছে, গানগুলোও খুব ভালো। কিন্তু ওই যে যেটা বললাম, আমি প্রিন্সের ক্ষেত্রেও এই কথাটাই বলেছি, ভাই সব যদি টেকনিক্যাল দিক ভালোই হয়ে যেত, তাহলে সিনেমার গল্প যদি ওয়ার্কই না করে, তাহলে তো সিনেমার ভালো হবে না। এখানে যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা মানে তুমি বুঝতেই পারবে না। এখানে একজন প্রফেসর যে কিনা কোথাও গিয়ে মানে মেয়েদের প্রতি যদি কোনো কিছু খারাপ হয়, তাকে ছেড়ে কথা বলে না, তাকে একটা শাস্তি ভালো রকমভাবে দেয়, ঠিক আছে। এবং সেই আবার কোথাও গিয়ে আর একটা রূপ দেখাচ্ছে, মানে তার কোথাও গিয়ে মনে হয় যে খাওয়া মাল সে আবার খায় না, ঠিক আছে, এরকম তার একটা মানে ইয়ে দেখলাম। আবার সেইটাই আবার কোনো মানে তার কাছে কোনো যখন ক্ল্যারিফিকেশন আসে, মানে অন্যরকমভাবেই যখন ক্ল্যারিফিকেশনটা আসে, তখন মানে সে তাকেই বিয়ে করে নিয়েছে। ঠিক আছে ভাই, একটা মেয়ের সঙ্গে খারাপ জিনিস হয়েছে, তাকে সে বিয়ে করছে, সেটা নিয়ে তো কোনো দোষ নেই। কিন্তু তার একটা ডায়লগ আমি বুঝলাম না, এই ডায়লগটা কেন সিনেমা, সে বলছে
আমি খাওয়া মাল খাই না, এটা ভাই কোনো ডায়লগ হলো? তাহলে ভাই তুমি পরবর্তীকালে তাকে বিয়ে করছো, এটা কি? আমি তো বুঝতে পারলাম না, এটার ক্যালকুলেশন মেলাতে পারলাম না। আচ্ছা যাই হোক, এই সিনেমাটা রাক্ষস সিনেমাটার একেবারে মানে শেষের দিকেই সাউথ আফ্রিকার সঙ্গে ফাইট সিকোয়েন্স রয়েছে। সেই ফাইট সিকোয়েন্সটা অসাম, মানে সত্যিই খুব ভালো একটা ফাইট সিকোয়েন্স হয়েছে। কিন্তু সেই ফাইট সিকোয়েন্সে যে বাঘটাকে দেখানো হয়েছে ভাই, ভাই বাঘকে দেখে ভাই বাঘ নিজে বলে ভাই এটা আমি, এটা কি আদেও আমি? ভাই বাঘের যা ভিএফএক্স করেছে ভাই, দরকার নেই ভাই এরকম ভিএফএক্স রাখা। আমি তো ভাই সেই এসেছি, ভাগ নাকি ভাই বিড়াল আমি বুঝতেই পারছি না এক একটা জায়গায়। বাট হ্যাঁ, অ্যাকশন, ওই জায়গাটা যে অ্যাকশন সিকোয়েন্সটা দারুণ হয়েছে, মানে সিয়ামকে ভালো লাগছে। হ্যাঁ এটা অবশ্যই বলতে হবে, সিয়াম ইজ আ ভেরি গুড একটা, জঙ্গলি দেখে ভাই আমি সত্যিই কেঁদেছি, ঠিক আছে। আর সিয়াম এত দেখতে সুন্দর, ওর যে চুলের এই যে কাটিংটা, ওর সঙ্গে সুস্মিতাদিকে দারুণ মানিয়েওছে। সুস্মিতাদিও খুব দেখতে সুন্দর, সিয়ামও দেখতে সুন্দর, ভাই ভালো মানিয়েছে। কিন্তু এখানে সুস্মিতাদির মানে ফার্স্ট হাফে যাওয়া ডায়লগ রয়েছে, সেকেন্ড হাফে তো ভাই ডায়লগই নেই। মানে তুমি ভাই গুনে রাখতে পারো সুস্মিতাদি কটা ওয়ার্ড বলছে, কটা ভাই ডায়লগ বলছে। ভাই সিনেমার মধ্যে সুস্মিতাদিকে মানে বলতে গেলে সেকেন্ড হাফে ভাই ওই দাঁড় করিয়েই রাখা হয়েছে, কোনো মুখ দিয়ে কোনো ডায়লগ নেই, কারণ আর কিছু করারই তো নেই ক্যারেক্টারটা। কিন্তু এই ক্যারেক্টারটাকে নিয়ে মেন সমস্যার শুরু বা সমস্ত কিছু যাই হোক। আচ্ছা সোহেল মণ্ডল ভাই কীরকম ভাবে প্রেজেন্টেশন ভাই ইন্ট্রোটা দিয়েছিল, আর শেষে রানওয়ের যখন ফাইট সিকোয়েন্সটা, সেখানে পুরো ঝুলি। যার রানওয়ের ভাই ফাইট সিকোয়েন্সটা দেখে তো আমার ভাই অ্যানিমেলের সেই ক্লাইম্যাক্সের কথা মনে পড়ে গেছে। আমি বলছিলাম মাঝে মাঝে তোমার মনে হবে যে তুমি রাক্ষস দেখছো নাকি অ্যানিমেল দেখছো। মানে বরবাদের সময় মেহেদী হাসান হৃদয় ভাই যেটা তাও বলে দিয়েছিল যে এটা একটা ইন্সপিরেশন নিয়ে বরবাদটা তিনি বানিয়েছেন, সেই ইন্সপিরেশন ভাই রাক্ষসে ভাই আরো বেশি বেশি করে পড়ে গেছে। এটা খুব বড় একটা সমস্যা। আর এইখানে তুমি মানে রাক্ষস ঠিক আছে, বাংলাদেশের স্ট্রাকচারের উপর একটা বাংলাদেশের গল্প দেখানো হচ্ছে, কিন্তু সেখানে ভাই পুরো জিনিস তিন ভাইয়ের গল্প, এর ভাই ডবল ক্যারেক্টার, এই পুরো জিনিস তো ভাই আমরা দেখিয়ে এসছি অ্যানিমেলে। এইগুলো ভাই মানে কোথাও গিয়ে মেলানো যাচ্ছে না। আর সব থেকে বড় কথা এই মানে রাক্ষস সিনেমাটার মধ্যে না সেরকম মানে গল্প তো কি বলবো, মানে গল্পের মধ্যে সেরকম কোনো দমই নেই, একদম সোজা কথা, কোনো দমই নেই। অ্যাকচুয়ালি যে রাক্ষস বলা হচ্ছে সেটা মানে তুমি কোনো জায়গায় মাঝে মাঝে মিলই পাবে না। মানে সিয়ামের যে ক্যারেক্টারটা, সে মাঝে মাঝে এত জোরে জোরে চিৎকার করছে, রে বাবা ডন ফাকিং শাউট, এই জিল্লু খাইয়া দে। ঠিক আছে জিল্লু খাইয়া দে ঠিক আছে মানা যাবে, আর মাঝে মাঝে এত জোরে জোরে চিৎকার ওভার লাউডের ভাই, যাই হোক কান ঝালাপালা করে যাচ্ছে ওই সমস্ত সিনগুলো। বাট হ্যাঁ গান খুব ভালো সিনেমাটায়, বাট আমার এক্সপেকটেশন একটু বেশি ছিল গল্পটাকে নিয়ে। আর টেকনিক্যাল দিকে মানে আমি বলবো যে রাতের যে অ্যাকশন সিকোয়েন্স, মানে ওই জায়গাটায় দুটো অ্যাকশন সিকোয়েন্স তোমরা দেখতে পারবে, ওই জায়গাগুলো বেশ ভালো লাগবে। অ্যাকশন সিকোয়েন্স ইজ ভেরি গুড। অ্যাজাজগুলো অ্যাকশন করেছে, বরবাদও অ্যাকশন করেছিল, বাট অ্যাজাজগুলো অ্যাকশন না মানে খুব একই ভিত্তিক হয়েছিল। এইখানে তাও একটু দেখলাম একটু আলাদা, মানে লাস্টে সাদা ফিগারের সঙ্গে যে অ্যাকশন সিকোয়েন্স সেটা ভালো। অ্যাকশন দেখো আমি অ্যাকশন ফিল্ম খুব পছন্দ করি, এবার অ্যাকশন ফিল্ম পছন্দ করলে শুধু অ্যাকশন থাকলেই সিনেমার মধ্যে সেটা তো হয়ে যায় না, না সেটা কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি, মানে আমাকে তো গল্পের দিক থেকে কিছুটা কিছু রাখতে হবে। তো সেটা কোথাও গিয়ে মানে রাক্ষসের মধ্যে আমি পাইনি, ঠিক আছে। আর সব থেকে বড় কথা এই সিনেমার মধ্যে ইমোশনটাকে খুব ভালো রকমভাবে ওয়ার্ক করা যেত, খুব ভালো রকমভাবে ওয়ার্ক করানো যেত, বাট সেটা করেনি। আচ্ছা এইখানে বারবার প্রথম থেকে গোলাপ ফুলের একটা জিনিস দেখানো, যে গোলাপ ফুল মানে ও কোথাও একটু আঘাত পেয়েছে। ফার্স্ট যে অ্যানাউন্সমেন্টটা ছেড়েছিল রাক্ষসে, যেখানে মানে এই বাঘকে মেরে দিচ্ছে, ঠিক আছে, পুরো সাদা, ওইখানেই দেখবে যে সিয়াম কিন্তু গলায় সাদা রঙের ওই ইয়েটা পড়েছিল, যেটা কিন্তু লাস্ট ভিলেন এইখানে মানে ডাবল সিয়াম এখানে আসে যখন, তোমরা বুঝতে পারো যারা দেখেছো। তো সেইটা মানে পুরোপুরি ওটা বুঝেই গেছিলাম যে ওটা সিয়ামই থাকবে। কিন্তু এইখানে বারবার দেখবে একটা লাল জিনিস মানে গোলাপ, এই সমস্ত জিনিসগুলোকে দেখানো হচ্ছিল, মানে একটা রোম্যান্টিক ব্যাপার থাকবে, বাট পুরো সিনেমার মধ্যে রোম্যান্টিক ব্যাপারটাকে ভালো রকমভাবে ইউজই করতে পারিনি, একদম বাজে রকমভাবে দেখিয়েছে। মানে সিয়ামের ক্যারেক্টারটা আমি দেখছি যে যখন লাভের অ্যাপ্রোচটা পাচ্ছে সে কতটা খুশি হয়ে যাচ্ছে, সেটা যখন আমার ব্যাকে দেখাচ্ছে, ও বাবা ওগুলো দেখে একটু অদ্ভুতই লাগলো আমার। যাই হোক, এবং সব থেকে বড় ব্যাপার এইখানে তোমরা দেখতে পারো মানে যখন সিয়ামের সঙ্গে যখন সুস্মিতার একটা ইয়ে রয়েছে, মানে সুস্মিতা তাকে সে খুব মারবে, কারণ সে কোথাও থেকে আঘাতটা পাবে, সে যখন জিনিসটা জানতে পারবে, সেখানে সুস্মিতার যে বন্ধুর ক্যারেক্টার প্লে করছে সে নিজেই একরকম কথা বললো সিয়ামকে, সুস্মিতা এলো সুস্মিতাদিকে মারলো, বহুত মারলো, ঠিক আছে, ও মা, তারপরে এখন সুস্মিতাদির সঙ্গে খারাপ কিছু হচ্ছে, তখন ও আবার যাচ্ছে সেটা মানে ক্ল্যারিফিকেশন দিতে। অর্ধেক জায়গায় জগা খিচুড়ি হয়ে গেছে, ইমোশন কোথাও ওয়ার্ক করেনি, গল্পের মধ্যে কোনো ভালো মানে গল্পের যে অ্যাকচুয়াল স্ট্রাকচারটা সেটাও কোথাও গিয়ে ভালো রকমভাবে লেখা নয়, এবং অনেক তো ভাই মানে কি বলবো লুফলস তো রয়েছে। বাট হ্যাঁ টেকনিক্যাল দিক থেকে ছবি
ভালো রকমের মেকিং হয়েছে, মেকিংটা ভালো হয়েছে, ভালো ভালো জিনিসপত্র দেখিয়েছে, খরচাটা মানে যে স্কেলটা সেটা দেখা যাচ্ছে। প্রিন্সে যেমন এত বড় খরচা হয়েছে স্কেল দেখাই যাচ্ছে না, রাক্ষসে যেটা দেখলাম খরচা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, তুমি ভিজুয়ালগুলো দেখে বুঝতে পারবে যে হ্যাঁ ভাই খরচা করেছে। বাট খরচা করলেই তো হলো না, একটা তো আমরা তো গল্প তো আশা করি, একটা তো ভালো একটা গল্প আশা করি, সেটা দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে ভাই আমি অ্যানিমেলটাই কোথাও গিয়ে আবার পাচ্ছি, যেটা সমস্যা। যাই হোক, এমনি পারফরমেন্স ওয়াইজ তো সিয়াম সুস্মিতাকে ভালোই লেগেছে, মানে সুস্মিতাদি মানে সেকেন্ড হাফে কিছুই করার ছিল না তার। আর সিয়াম অবশ্যই খুব ভালো একজন অভিনেতা, আর আমার খুব পছন্দের একজন অভিনেতা, আর সে এরকম কমার্শিয়াল সিনেমা করুক, আমি চাই খুব ভালো রকমভাবে করুক, ঠিক আছে। বাট একটু ভালো স্ক্রিপ্টের ওপর কাজ করলে সবাই ভালো রকমভাবে প্রশংসা করবে। যেমন জঙ্গলিতে এত সুন্দর তার অভিনয়, এত সুন্দর তার ডায়লগ ডেলিভারি ছিল, দারুণ। বাট এইখানেও অবশ্যই ভালো, কিছু কিছু জায়গায় ডায়লগ ডেলিভারি খুব ভালো, বাট কিছু কিছু ডায়লগ ভাই শুনতে ভাই খুব খারাপ লাগছে ভাই, খুব খারাপ। আর ওটা বোঝাই যাচ্ছে সন্দীপ রেড্ডি ভাঙার ওপর মেহেদী হাসান হৃদয় ভাই যে কতটা অবসেসড, ঠিক আছে। যাই হোক, এটাই ছিল মোটমাট আমার রিভিউ। যা প্রিন্সের থেকে রাক্ষস তুমি ভালো বলবে, একটু হলেও ভালো বলবে, বাট আমি প্রপার ভালো বলতে পারবো না বস। এটাই ছিল মোটমাট আমার রিভিউ। তোমরা যারা রাক্ষস দেখে নিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সেই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।